কে কি এখনো চুপচাপ? তোকে বাড়িতে কেন নিয়ে আসলাম আমি কিন্তু এখানে আসতে চাইনি, তুই আমাকে জোর করে নিয়ে আসছিস। আমাকে আমার মতো থাকতে দিয়ে না একটা বাসের জন্য। তুই রনের কথা ভেবে তোর জীবনটাকে এভাবে পাড়ি দিবি? তোরও একটা জীবন আছে, আর যে চলে গেছি তাকে নিয়ে এত ভাবার কি আছে? এইসব কথা বলার জন্য তুই আমার এখানে নিয়ে আসছিস? তুই বিদেশে পড়াশোনা করেছিস, গ্র্যাজুয়েশন করছিস, এখন কেন রনের মৃত্যু নিয়ে এত মাথা খাপাচ্ছিস? দেখ, আন্টি তোকে নিয়ে অনেক চিন্তা করে। মা তোকে পাঠিয়েছে তাই না বলার জন্য? আন্টি কেন পাঠাবে? তুই একটু অ্যাডভাইসই দেখ, তাকে একটু সময় দিই। আমি রনিকে কখনোই ভুলতে পারবো না, আমি ওকে আমার মাথা থেকে কখনোই বের করতে পারবো না, যদিও আমি এখন ওকে নিয়ে চিন্তিত নই। বিদেশ থেকে এখানে এসেছি একটু শান্তিতে থাকার জন্য, ওকে ভোলার জন্য। এখন আমি শুধু একটু শান্তি চাই, শুধু একটু শান্তি। রনি যখন নেই তুই অবশ্যই রিয়াদ ভাইয়ের কোচে সময় দে, তার সাথে ঘোর, মেশ, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখ, রিয়াদকে নিয়ে এখন আমার কোনো চিন্তা ভাবনাই নেই। অনেক হয়েছে, এবার আন্টিকে বলে তোর জন্য একটা পাত্র দেখতে, রিয়াদ ভাই না হোক অন্য কেউ হোক, আর আমি সেই আগের মেমিকে দেখতে চাই। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? চল তোর রিয়াদ ভাইয়ের সাথে দেখা করে আসি। চল, তুই না বললি নতুন করে শুরু করতে? হ্যাঁ, একটু আগে তো বললাম। তুই না বললি রিয়াদ ভাইয়ের প্রতি তোর কোনো মুড নেই? এখন মুড আসছে, আমার মুড এখন সুইং করছে। মিনি ইজ ব্যাড। চল যাই। তোর মুড হয় এমন একটা জিনিস, এই ভালো এই খারাপ, কখন কি চায় আল্লাহই জানে। এখন কি যাবি? একটু পরে গেলে কিন্তু আমার মুড আবার সুইং করবে। চল। এই কি অবস্থা, এতক্ষণে মনে পড়লো? কোথায় তুমি? এই তো আমি অফিসে যাব, দাঁড়ায় আছি বাইরে। অফিসে চলে গেছো? হ্যাঁ, কোনো দরকার? এখন দেখা করতে পারবা? এখন মানে? আমি তো অফিসে চলে আসছি, আর কিভাবে দেখা করব? আর কালকে রাতেই তো কথা হইল, তোমার সঙ্গে সকালে দেখা করার কথা হইল, তুমি তো না করলা। আমি তো এখন অফিসে চলে আসছি, বিকালে দেখা করি। না, এখন দেখা না করতে পারলে দরকার নেই, বিকেলে দেখা করবো না। বিকেলেও দেখা হবে না? কি বললা? তুমি তো ফিক্সড করলা বিকালে দেখা হবে, আর এখন বলছো বিকালেও দেখা হবে না? দেখো, তুমি অফিস করো, যখন মন চেয়েছে তখন তো করতে পারিনি, তাই না? তুমি তোমার অফিস নিয়েই থাকো, তুমি তোমার অফিস করো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখা করতে চাচ্ছ তো? অফিস বন্ধ করে তুমি কিভাবে দেখা করবে? দরকার নেই। আচ্ছা তুমি কি চাও বলবা একটু? তোমার কখন মন কি চায় কি না চায় একটু বলবা প্লিজ, আমাকে বলবা একটু। যদি ক্লিয়ার কথা শুনতে চাও, এখন আমার ইচ্ছে হয়েছে তোমার সাথে দেখা করার। আচ্ছা ঠিক আছে, তুমি রেডিও, আমি ঘন্টা খানিক পর আসছি। তাহলে আমি তোমার লোকেশন সেন্ড করছি। এতক্ষণ লাগে আসতে? বলতে দেরি হবে, তাহলে লাঞ্চ শেষে আসতাম। আমি সরি, অ্যাকচুয়ালি পারিয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল রাস্তায়, ওর সাথে কাজটা শেষ করতে পারতাম, তুমিও চলে এসেছো, তাই আর তোমায় নিষেধ করতে পারলাম না। উফ, তোমাকে বোঝা দেয়, তুমি কখন কি বলো। আচ্ছা বলো তো, এখন কি কাজ? তোমার তারা থাকলে তুমি চলে যাও, আমি ফারিয়াকে ডেকে নিচ্ছি। আমার ভুল হয়ে গেছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তুমি যা বলবে আমি তাই করব। স্কুল ফাঁকি দিয়ে আসার মতো অফিসও ফাঁকি দিয়ে আসছি তো। তুমি আছো তোমার অফিস নিয়ে, একটু আসছি, একটু প্রেম করবো, একটু গল্প করবো,
পুরো একদম আনরোম্যান্টিক তুমি একটা। সরি, আমার ভুলে গেছে। একটা মিনিট প্লিজ। হ্যালো, হ্যাঁ রিমি, এত তাড়াতাড়ি হয়ে গেছে? আচ্ছা, আর তাহলে তুমি বসকে, না থাক, আমি বসকে ফোন দেবো। হ্যাঁ, আজকে তাহলে তুমি বাসায় চলে যাও। হ্যাঁ, আমি রিপোর্টগুলো পরে কালেক্ট করে নেব। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সরি, আসলে অফিস থেকে ফোন আসছে তো, একটু জবাবদিহি করতে হবে, তা না হলে তো কালকে থেকে আবার বেকার হয়ে যাব। এই দেখো, তোমার সামনে আমি ফোন আপ করে রাখছি, আর ফোন আসবে না। আমি আসলে বুঝি না আমি প্রিয় না তোমার অফিস প্রিয়। তুমি একটা কাজ করো, প্রথমে তুমি ডিসিশন নাও তুমি কি করবে, তারপরে কথা। এই জন্য তো বলি বিয়েটা করে ফেলো, তারপরে সোজা লন্ডনে। আর সেখানে তো আমি আর তুমি থাকবো, আর কেউ থাকবে না, আর চাকরি তো থাকবে না সেখানে। আমার কোনো লন্ডন যাওয়ার ইচ্ছে নেই, আমি ঘুরে এসেছি। সবচেয়ে বড় কথা, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। তোমার যেতে ইচ্ছে করে তুমি যাও, আমি যাব। তোমার যা মুড, আমি না বুঝি না, আমি টোটালি কনফিউজড। প্রেমটা কি তোমার সঙ্গে করছি, না তোমার মুডের সঙ্গে করছি? তোমার মুড যে কখন সুইং করে, বিয়ে করতে মুড লাগে। শোনো, বিয়েটা বাদ দাও, চলো এখন আমরা কিছু শপিং করতে চাই। শপিং করবো আজ, অনেকগুলো শপিং। ও আচ্ছা, এই জন্য আমাকে মনে পড়ছে তাই না? তাই তো বলি হঠাৎ কেন মনে পড়লো আমাকে। মানে ব্যাগ ধরে তো লোক লাগবে তাই না? এই, আমি কি তোমাকে সারাদিন শপিং এর কথা বলি? ঘন্টার পর ঘন্টা যে আমরা কথা বলছি, আমি তোমার সাথে প্রেম করছি, সেগুলো আমি আর যাবো না তোমার সাথে শপিং। তুমি যাও। আবার রাগ করে। আচ্ছা চলো তো শপিং করি, চলো। তুমি কিছু বলতে চাও? না, কি আর বলবো, রাতে খেলি না যে। খেয়ে এসেছি। রিয়াদের সাথে বাইরে গেছিলি? হ্যাঁ। যাক, ভালোই রয়েছে। ঘুরতেছিস ফিরতেছিস। লন্ডন থেকে আসার পর তো একদমই ঘরবন্দি হয়ে গেছিলি, ব্যাপারটা ভালো লাগতো না। রিয়া ছেলেটা খুব ভালো না রে, না খুব ভালো চাকরি করে, আর পিএইচডির জন্য নাকি বাইরে যাচ্ছে, আর ফ্যামিলিটাও খুব ভালো। কোত্থেকে আসি এসব কথা তোমার কাছে? আমি তো এত কথা তোমায় কখনো বলিনি। কোথেকে পাও তুমি এত কথা? পাইলা গিয়েছো নাকি আমার পিছনে? ফারিয়া ফারিয়া তোমায় সবকিছু বলেছে তাই না? আরে দূর, ফারিয়া বলতে যাবে কেন? আমি এমনিতে ওকে একটু জিজ্ঞেস করছিলাম, তাই বললো আর কি। আর তাছাড়া কেন, রিয়াদকে কি আমি চিনি না? তুমি বললে আর ফারিয়া সব তোমায় বলে দিল? দাঁড়াও, ফারিয়ার বাসায় আসে, আমি অফ করছি। মিমি, আর কিছু বলবে? কি আর বলবো, এখন তো তুই যথেষ্ট বড় হয়েছিস, বুঝার মতন ক্ষমতাও তোর হয়েছে। তোর বয়সে একটা মেয়ে যদি ঘরে থাকে, তাহলে সেটা বাবা মার জন্য যে কতটা টেনশনের বিষয়, সেটা কি তুই বুঝিস না? আর তাছাড়া তোর বাবা মারা গেছে কতটা বছর, আমারও তো বয়স হয়ে যাচ্ছে, এটা কি টেনশনের বিষয় না? এত ইমোশনালি কথাবার্তা বলো না, তাতে কোনো লাভ নেই। আর তুমি এত তাড়াতাড়ি মরছো না। তোর সাথে কথাই পারবো না। আচ্ছা শোন, তুই বললে আমি রিয়াদদের বাসায় বিয়ের কথাবার্তা বলি। সমস্যা কি তোমার? যখনই কথা বলি তখনই বিয়ে, যখনই কথা বলি তখনই রিয়াদ। আচ্ছা, আমি তো তোর পছন্দের ছেলের সাথেই বিয়ের কথা বলছি, এমন তো না যে কাউকে ধরে আনলাম আর বললাম যে একে বিয়ে কর। তোর সাথে তোর একটা সম্পর্ক আছে নাকি? ওকে বিয়ে করতে তোর সমস্যাটা কোথায়? মা, আমার এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছে নেই, আমার মুডও নেই। আচ্ছা, তোর সমস্যাটা কোথায় বিয়ে করলে? তোর বয়সী সবার তো বিয়ে হয়েই গেছে, এমনকি ফারিয়ারও বিয়ে হয়ে গেছে। তুমি যদি বারবারই বিয়ের কথা বলো না, আমি কিন্তু আবার দেশের বাইরে চলে যাব, তখন থাকবে একা একা। আচ্ছা, বিদেশ গেলে না হয় যাবি, সেটা তো সমস্যা না। রিয়াদের সাথে বিয়ের পর বিদেশ চলে যাবি, আর না হয় ফিরিস না, তাও তো শান্তি। মেয়েটাকে তো বিয়ে দিলাম।
হ্যাঁ এসে বসো, তোমার জন্য ওয়েট করছি। দেখো এগুলো রিপোর্ট আজকে করতে হবে, জমা দিতে হবে। আর আর একা সমস্যা হবে না তো তোমার? আচ্ছা ভাই, আমি করে নেব, কোনো সমস্যা নেই। আপনি শুধু ফাইনাল রিপোর্টটা প্রজেক্ট আকারে তৈরি করে দিন, তাহলেই হবে। এটা কোনো বিষয় না, আমি করে দেব। আর একটা বিষয় হলো, আমাদের বের হওয়ার কথা ছিল কখন? লাঞ্চের পর। তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তুমি একটা কাজ করো, আমি 12টার মধ্যে বের হয়ে যাব। বস আমার কথা জিজ্ঞাসা করলে বলবা যে লোকেশনে যাওয়ার কথা ছিল, ওখানে ঝামেলা হয়েছে, আমি একটু আগে বের হয়ে পড়ছি। আর তুমি আমার সঙ্গে লাঞ্চের সময় দেখা করবা। কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব, আপনি টেনশন নিন না। ভাইয়া আপনার তো দেখি সেই অবস্থা, তাহলে এখন প্রতিদিনই ডেটে যাওয়া হচ্ছে? আপনি না পারেন। ইস, আমার বয়ফ্রেন্ডটা যদি আপনার মতো একটু রোম্যান্টিক হতো। তাহলে তোমার বয়ফ্রেন্ড অনেক শান্তিতে আছে, তুমি প্যারা দাও না। ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে খুব প্যারা দেয়? না, অফিসে ব্যক্তিগত কথা না বলাই ভালো, এটা নিয়ে পরে কথা বলবো। আর 12টা বেজে চললো, আমার এখন বেরোতে হবে। আর আমি রাতে তোমার কাছ থেকে সব কিছু কালেক্ট করে নেব। আর হ্যাঁ, তুমি একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, ওকে, নাও ফাইল। এ নট, হয়েছে তোমার? এটা আমার কাছে পাওনার। আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করেছি, পাওনার কি আছে? তুমি চাইলে কার্ডটা রেখে দিতে পারো কয়েকদিনের জন্য, যদিও এটা তেমন আমার কাজে লাগে না। তুমি আসলে অনেক বোকা। আচ্ছা আমি কি তোমার ঘরের বউ? আমি যদি কার্ডটা হারিয়ে ফেলতাম তখন? বউ নয়তো কি, কয়েকদিন পর তো হবে, আর পালাবে না কোথাও, এইটা শিওর। তুমি আসলে অনেক বোকা। মানুষের ঘরের বউ পালিয়ে যাচ্ছে, আর আমি তো শুধু তোমার গার্লফ্রেন্ড। জীবনে চলতে গেলে একটু চালাক হতে হবে, বুঝলে? তুমি তো চালাক, আমাকে দেখে রাখবা, তাহলেই হবে। আর বাকিটা জীবন না হয় আমি বোকা হয়ে কাটাবো। আমি তো তোমাকে সে কমিটমেন্ট দেইনি, সো এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই। আচ্ছা, তোমাকে বিয়ের কথা বললে তুমি এড়িয়ে যাও কেন বলো তো? হ্যালো রিমি। ও আচ্ছা, হয়ে গেছে এত তাড়াতাড়ি? তুমি বসকে, না থাক, আমি বসকে সময় করে ফোন দেব। তুমি তাহলে আজকে বাসায় চলে যাও। হ্যাঁ, আমি রিপোর্টগুলো পরে কালেক্ট করে নেব, ঠিক আছে? ওকে। আমি এর জন্যই এসব বিয়ে শাদী করতে চাই না, এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। তুমি আর তোমার অফিস, এই মাঝখানে আমাকে ঝুলে থাকতে হবে। আরে আমার এই চাকরি কি আর বেশি দিন আছে? আমার সঙ্গে তো 3টা ইউনিভার্সিটির কথা চলছে পিএইচডির জন্য। তখন আমি তো বিদেশে থাকবো, আর তখন তো ওখানে সপ্তাহে 3 দিন রিসার্চ। তারপর তো আর ঝামেলার কেউ নেই, আমি ফ্রি থাকবো। যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা, তোমার অফিসে কি কোনো ছেলে কলিগ নেই? তোমার ফোনে কি মেয়েদেরই ফোন আসতে হবে? শুধু কি মেয়ে কলিগই আছে? আচ্ছা, এর মধ্যে সন্দেহ জেগেছে তাই না? ভালোবাসাটা একটু বেশি। মেয়ের সাথে ভালোবাসার সাথে কিসের সম্পর্ক? আমি তো তোমাকে তেমন কিছু বলিনি, আমি জাস্ট রিল্যাক্স করলাম। আমি যা বোঝার বুঝে গেছি। আচ্ছা চলো তো এখন উঠি। কি বুঝলে তুমি? তোমারটা বলা লাগবে না, আমি যা বোঝার বুঝে গেছি, বুঝে গেছি। আচ্ছা চলো, অনেকক্ষণ বসে আছি, ক্ষুধা লেগে গেছে। সারপ্রাইজ! হঠাৎ করে তুই বাসায় আসলি? আরে ছোট বোনকে স্কুলে দিয়ে ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিই। আর আন্টি কই? মা খালার বাসায় গিয়েছে, বিকেলের মধ্যে চলে আসবে। তুই একটা কাজ কর, খেয়ে দে, দেন তুই বের হয়ে যাবে। আরে ভাই, আমার কাছে এত সময় নাই। তোর দুলা ভাই আমাকে না দেখলে দুপুরে খাবার খাবে না, আর তার খাবার গলা দেই নামে না। বের এত বছর পরেও তোর বর এখনো খাওয়া শিখেনি? ওরে ভালোবাসা! এর জন্যই তো বলছি তুই একটা বিয়ে করে ফেল, লাইফে একটু চেঞ্জ আসা দরকার, আর স্থিরশীলও হয়। ভাই এত ধৈর্যশীল আমি না, এইসব বিয়ে শাদী আমার দ্বারা সম্ভব না। মাই লাইফ নাও বেটার, আগের তুলনায়।
আমি এখন অনেক ভালো আছি। তাহলে তো রিয়াদ ভাইয়ের সাথে খুবই এনজয় করে প্রেম করছো তুমি। বুঝলাম না, আমার ভালোর সাথে রিয়াদের সম্পর্কটা কি? ঠিক আছে, অনেক কেয়ারিং, আমায় অনেক বেশি ভালোবাসে, বাট আমার ভালো থাকাটা আমার কাছে আমার পার্সোনাল, এইটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বুঝতে পারছি, আমাকে আর বোঝাইতে হবে না। এবার বল, বিয়ে কবে করছিস তুই? আচ্ছা, বুঝলাম না, তুই, মা, রিয়াদ, তোর একটা সুযোগ পেলি কেন এই বিয়ে বিয়ে বিয়ে? আর কতবার আমি বলবো, বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। এই বয়সে আন্টির বলাটা স্বাভাবিক বিষয় না? তোরও বয়স হয়েছে, আমারটা বাদ দে, তো রিয়াদ ভাইয়ের কথা ভাব। আর রিয়াদ ভাইয়ের বাসা থেকে যে বিয়ের চাপ দিচ্ছে, আরে ভাই, রিয়াদ ভাইয়ের মতো এত পারফেক্ট ছেলে তুই কই পাবি? ভাগ্যক্রমে এরকম একটা ছেলে পেয়েছিস। আর অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বল, বিষয়টা আমি দেখছি। অন্য কোনো সমস্যা নেই আমার, আমি সব দিক দিয়ে ক্লিয়ার, কিন্তু বিয়ে করার মুড আমার নেই। যেভাবে জীবন চলছে সেভাবেই চলুন, এটাই আমার কাছে বেটার লাইফ। আচ্ছা, আমি সেই ছোটবেলা থেকেই দেখছি তোর মুখটা না মাঝে মাঝে শুধু সুইং করে। তুই ভার্সিটি পড়তে পড়তে স্কলারশিপ পেলি, আবার রনি ভাইয়ের সাথেও প্রেম করলি, তুই রিয়াদ ভাইয়ের সাথেও রিলেশনে আছিস, আর তোর মুখ যেরকম সুইং করে সেটা তো এভাবে চলবে না। দেখ, আমার ভালো লাগা মন্দ লাগা পুরোটাই আমার হাতে। রিয়াদ আমার লাইফে থাক ইয়া না থাক তাতে আমার কোনো আসে যায় না। আমার মতো করে থাকলে সে আমার লাইফে থাকবে, আর না হলে তাকে আমার প্রয়োজন নেই। প্লিজ, এরপরে বিয়ের কথা বললে আমার সাথে তোরা দেখাই করিস না। দেখ, রিয়াদ ভাইয়ের মতো একটা ভালো ছেলেকে যখন হারাবি তখন পস্তাবি। তুই আমার উপরে কেন রাগ করছিস? আমি তো রিয়াদকে নিয়ে সিরিয়াস কিছু বলিনি, আমার শুধু একটাই প্রবলেম, আমি রিয়াদকে বিয়ে করতে পারবো না। এই প্রবলেমটাকে একটু সিরিয়াস নে, একটা বয়স পার হয়ে গেলে মেয়েদের ডিমান্ড আর থাকে না। এ মামা, 2টা চা দাও। তাহলে এই প্রজেক্টটা ফাইনাল আজকে শেষ হচ্ছে। হ্যাঁ, আজকে শেষ দিন। আপনার নেক্সট প্রজেক্ট শুরু হলে আমাকে কিন্তু আপনার আন্ডারে রাখবেন। হ্যাঁ, শুরু হলে দেখা যাবে, আর তোমাকে তো রাখাই লাগবে, না হলে তো আমার কাজের চাপে ব্রেকআপ হয়ে যাবে। আপনি ভারী মজার মানুষ। আপনি দেশের বাইরে চলে গেলে আমরা ভীষণ মিস করি। হ্যাঁ, আমিও তোমাদের অনেক মিস করব। আর কি করার বলো, আমাকে তো যেতেই হবে। ও মাই গড, 4টা বেজে গেছে, আমাকে একটু যেতে হবে। আর তুমি সব কাজ টাজ এগুলো সব অফিসে স্যারকে বলে রাখো, সবকিছু ঠিকঠাক করে রাখো। আর আমি সন্ধ্যায় বাসা যাব, তারপর সবকিছু কথা হবে, স্যারকে আমি সবকিছু বোঝাই দেবো। আবার ডেটিং? হ্যাঁ, আর তো কাজ নেই। আচ্ছা, ছেলেটা সেই বিকাল থেকে ফোন দিচ্ছে, তুই ফোনটা ধরছিস না কেন? কোনো সমস্যা হয়েছে? সবকিছু তো তুমি নাক গলাও কেন? আমার ইচ্ছে করছে না কথা বলতে, তাই আমি কথা বলছি না। তুমি কথা বলবে না? কথা বলো না, না কথা বলো, কথা বলো। হ্যাঁ, একটু আসলাম। আচ্ছা মা, তোর সাথে কি রিয়াদের সাথে কোনো ঝগড়া বা সমস্যা হয়েছে?
আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলবো। আচ্ছা ঠিক আছে বলিস না, কিন্তু শোন, রিয়াদ তো অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম উপরে আসতে, কিন্তু ও তো আসলো না। বলো তোর সাথে কথা বলবে, তুই যা না একটু কথা বল। আমি অনেক কোথাও যেতে পারবো না। তুমি যাও, তুমি রুমে যাও, ওষুধ খেয়ে শুয়ে পড়ে যাও। মা তুই গিয়ে কথা বলে সমস্যাটার সমাধান করে আয়, সিনক্রিয়েট করিস না এটা নিয়ে কোনো। যা মা যা। ঠিক আছে আমি যাচ্ছি, আমি ঘুমোতে যাচ্ছি, তুই একটু নিচে গিয়ে দেখা করে আয়, ঠিক আছে? তুমি বারবার আমাকে ফোন করছো কেন? আর তুমি মাকে ফোনে কি বলছো? কি বলছো মাকে ফোন দিয়ে? আচ্ছা তুমি আমার উপর কেন রাগ করছো বলো তো? আমি কি দোষ করছি বলো তো? কাল তুমি বলছিলে, আমি তোমায় বারবার ফোন করছিলাম, বারবার ফোন করছিলে না কেন? তুমি বলছিলে আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্য অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম। কালকে তোমার আমার সাথে দেখা করার কথা ছিল, তুমি করেছো? তুমি কোথায় ছিলা? কোথায় ছিলে তুমি? আচ্ছা তুমি কি আমাকে বাইরে কোথাও, মানে আমাকে আর রিমিকে কোথাও দেখেছো? বাইরে কোথাও দেখেছো? আরে রিমি তো আমার ছোট বোন, আর তুমি ওকে নিয়ে সন্দেহ করছো? আর ও তো বয়ফ্রেন্ড আছে, ওদের কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে। আর রিমি তো তোমার আর আমার কথা জানে। তুমি কি সন্দেহ করছো কি না কি ভাবছো? আমি তো অন্য কিছু ভাবছিলাম, আর তুমি তাতে রাগ করছো? আমি আমি আসলে বুঝতে পারি না। আমি তো আজকে কি করছো তুমি? কিছু না। আজকে তোমাকে আমি কিছু করতেও দিব না। আজকে আমরা সারাদিন ঠিক আছে, করবো, কোনো সমস্যা নেই। আগে আন্টিকে ফোন করো তারপর। মাকে আবার ফোন কেন? মা অনেক ব্যস্ত, মাকে ফোন দেওয়া যাবে না। আর মাকে ফোন দেওয়ার পর যদি আমার মোড সুইং করে, তখন আমি আর যাবো। আচ্ছা তোমার মুড সুইং করতে দিচ্ছি না, চলো করবো। সুইং করতে হবে না, চলো। ভাইয়া বসবো? হ্যাঁ বসো বসো। তাহলে ট্রিট কবে দিচ্ছেন? দেশের বাইরে যাওয়া হলে কিন্তু খুব বড় একটা ট্রিট দিতে হবে। আরে তা তো দেবই, কোনো সমস্যা নেই। এই মাসটা যাক, দেবো, সমস্যা নেই, ওটা ব্যবস্থা করে দেবো। ভাইয়া কোনো বিষয় নিয়ে কি আপনার মন খারাপ? না মন খারাপ না, একটু চিন্তিত। চাইলে শেয়ার করতে পারেন, যদি শেয়ার করার মতো হয়ে থাকে। তোমাকে তো শেয়ার করাই যায়, তুমি আমার ছোট বোনের মতো বুদ্ধিমতী। তোমার সঙ্গে শেয়ার করলে হয়তো কিছু আইডিয়া পাওয়া যাবে। আইডিয়া না দিতে পারলেও তবে শেয়ার করলে আপনার লিস্ট একটু হালকা লাগবে। রিমি, আসলে আমি বুঝি না আমার আর মিমির সম্পর্কটা কেমন। আমি খুব কনফিউশনে আছি, কি চাই না চাই আমি কিচ্ছু বুঝি না। একবার মনে হয় সে আমাকে খুবই ভালোবাসে, আরেকবার মনে হয় সে আমাকে কিচ্ছু বোঝে না। এটা নিয়ে আমি খুবই কনফিউশনে আছি, খুবই টেনশনে আছি। ভাইয়া এটা স্বাভাবিক, মেয়েরা একটু এমনই হয়। আমি মেয়ে হয়ে বলছি, অধিকাংশ মেয়েদেরই মুড সুইং করে থাকে, কারো হয়তো কম, কারো বেশি। সেটা ভেবেই তো আমি তাকে ছাড়তে পারছি না। দেখো 1-2 মাস পরে আমি তো বাইরে চলে যাব। তাকে বিয়ের কথা যতবারই বলছি সে ইগনোর করে চলছে। ওসব 7-5 বাবা বাদ দেন, এতদিন বলার জন্য বলছেন, এবার বাসায় গিয়ে অফিসিয়ালি বলে দেখেন, দেখবেন ঠিকই রাজি হয়ে গেছে। মেয়েরা একটু এমনই হয়, সাজানো গোছানো ভাবে কথা বলা পছন্দ করে। আর আপনাকে না বলার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। ওকে, তাহলে তোমার আইডিয়া নিয়ে কথা বলি, ওর মায়ের সঙ্গে বসে কথা বলি। ঠিক আছে বলেন, কিন্তু মনটা ভালো হলে আমার এই কাজ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আজকে অফিস টাইমে আমার ফোন, কাহিনী কি? কেন অফিসে আসলে তোমাকে ফোন করা যাবে না? তোমাকে মনে পড়লো তাই ফোন করলাম। কাহিনী কি বলো? এমনিও তুমি আমায় কল করোনি, কাহিনীটা বলো। দেখা করতে চাইলে ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমার হাতে অনেক কাজ। তা কাজ করো, কাজ বাদ দিয়ে তো আর দেখা করতে পারবে না। মতলবটা কি? মতলবটা বলো। ভাবছিলাম তোমার বাসায় দাওয়াত নেবো, তুমি একদিন রান্না করে খাওয়াবা। দাওয়াত নাও, সমস্যা নেই,
কিন্তু আমি রান্না করে খাওয়াতে পারবো না। তাহলে কি না খাওয়ার জন্য দাওয়াত দেবা? তা হবে কেন? মা আছে না, মা তোমায় রান্না করে খাওয়াবে। মায়ের সাথে রান্নাও খেলে, মায়ের সাথে দেখাও করলে, আর এমনিতেও মা তোমার কথা অনেক দিন ধরে বলছিল, তো মায়ের সাথে সাক্ষাৎও তোমার হয়ে গেল। এর ভিতর কি তোমার ইচ্ছা বা অনিচ্ছা নেই? আমি তো বলিনি তুমি আসবে না, তো আমাকে নিয়ে এত কথা কেন? তাহলে কবে আসবো? চাইলে কালই আসতে পারো। ও, তুমি কি পারবে তোমার অফিস ছেড়ে এখানে আসতে? একটা কাজ করো, ডিনারে চলে এসো। মাকে বলি ডিনার রেডি করতে, ডিনারও হয়ে যাবে, মায়ের সাথে সাক্ষাৎও হয়ে যাবে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বলো, কি মনে করে আসলে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আন্টি আসুক তখন বলবো। বাবা, তুমি আসছো, আমি নিজে খুশি হয়েছি। আমি সবসময় ওকে বলি তোমাকে নিয়ে আসতে, মেয়েটা যেন ড্রেসও কেমন আনে না তোমাকে। খুব ভালো লাগছে তুমি আসছো। আমি অনেক দিন থেকেই ভাবছি এখানে আসবো। আচ্ছা, তুমি একটু নাস্তা করো, আমি ওদিকে ভাতের ব্যবস্থা। আন্টি পরে নাস্তা করবে, একটা কথা ছিল। হ্যাঁ বলো। আন্টি আমি লন্ডনে স্কলারশিপ পেয়েছি। ও তাই নাকি? আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর, তাই না রে? জানুয়ারি মাসে আমার সেমিস্টার শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। আন্টি, মিমির সঙ্গে আমার বিয়ের কথাটা বলতে চাচ্ছি। আপনারা মুরব্বীরা যদি একটু কথা বলতেন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি নিজেই তো চাচ্ছি মিমির বিয়েটা হয়ে যাক। তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে পাঠাও, আমি কথা বলে নেব। এই ব্যাপারে আমার কোনো আপত্তিই নাই। জি আন্টি। আমি তোমায় কতবার বলেছি যে আমি বিয়ে করতে চাই না। কেন বিয়ে করবি না? আমি তোমায় বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। বাবা, তুমি কিছু মনে করো না, আমি দেখছি ব্যাপারটা। তুমি বলেন। আপনার মতো ছেলেকে বিয়ের জন্য না বলছেন? এটা অসম্ভব। আর আন্টি তো আপনাকে খুব পছন্দ করে, আর আন্টিও চায় আপনার সাথে মিমির বিয়েটা হোক। আর আমি জানি না রনের প্রতি এখনো ওর ফিলিংসটা কাজ করে। ও কিন্তু আপনাকে খুব ভালোবাসে, কিন্তু বুঝি না ওর শুধু মাঝে মাঝে মুড সুইং করে। ভাইয়া, যেহেতু আপনি দেশের বাইরে চলে যাবেন, অন্তত একবার মিমির সাথে দেখা করে যাবেন, একটু ভালো হবে। আমি জানি না যাওয়ার আগে বিয়ের জন্য চেষ্টা করব কিনা, তবে যাওয়ার আগে ওর সঙ্গে একবার দেখা করে যাব। দেখা করতেই হবে, অনেক কথা আছে ওর সঙ্গে। বাস্তববাদী একটা মেয়ে কি নিজেকে ঘরবন্দি করে রাখা উচিত? আমি ভেবেছিলাম আমি চলে গেলে তোমার লাইফে কোনো ইফেক্টই পড়বে না,
কি বলবো আর কি বলবো না সেইটা ভাবছো? আমি কাল সন্ধ্যার ফ্লাইটে কানাডা যাচ্ছি। না থাক, তোমার কিছু বলার দরকার নেই। আমাদের রিলেশনটা এমনই ছিল, তুমি বলতে আমি শুনতাম। আজ না হয় ওইটাই থাক, তোমার জায়গায় আমি বলি, আমি অনেক চিন্তা করেছি, বারবার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই নিজেকে তোমার সঙ্গে মেলাতে পারি নাই। আমি ভেবেছিলাম কি হবে দেশের বাইরে গিয়ে, এখানেই থাকি, অন্তত তোমার সঙ্গে দেখা করতে পারবো, তোমার সঙ্গে প্রেম করতে পারবো। কিন্তু আমি আবার ভেবেছিলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আমি ঠিক বুঝে উঠতে পারি না। আমি না সত্যি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কাছে পাওয়ার চান্স কোনোভাবেই মিস করতে চাই না। কিন্তু হঠাৎ কাল তোমার মতো আমার মুড সুইং করলো। আবার ভেবে পেলাম আমাদের ডিসিশনটা নেওয়ার মতো আমাদের রিলেশনটাও একতরফা। আমার কাছে মনে হয়েছে আমি তোমার কাছে টাইম পাসের মাধ্যম মাত্র, তোমার খেলার পুতুল, তোমার যখন মন চাই নিজের মতো করে পেতে চাও। আমার বারবার মনে হয়েছে আমি তোমার মৃত বয়ফ্রেন্ডের প্রক্সি মাত্র। আমি সত্যি তোমাকে খুব করে চাই, সব সময় চাই, কিন্তু জানি এটা আমার হাতে নেই। তাই সব ভেবে চিন্তা করলাম আমি চলে যাব। তবে ভেবো না তুমি বেঁচে যাচ্ছ। কাল যেমন তোমাকে ভালোবাসতাম আজও তোমাকে ভালোবাসি, আগামীতেও ভালোবাসবো। আমার ভালোবাসা কমবে না। আমি বিদেশে বসে তোমার কথা ভাববো, যেদিন তুমি আমাকে আমার মতো করে ভালোবাসবে, যেখানে আমার সাথে তুমিও থাকবে, যেখানে আমি কারো প্রক্সি না। আমি আশায় থাকবো আমার তুমিকে পাওয়ার জন্য, তোমার মুড সুইংয়ের অপেক্ষায় থাকবো। ভালো থেকো।